আগে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। যেই দিন আল্লাহর নবী আগমন করেছিলেন আমরা সেই দিনটাকে বলি মিলাদুন নবী বা মাউলুদুন নবী, নবীর জন্ম সময় বা জন্ম তারিখ। আল্লাহ আমাদেরকে পৃথিবীর সব নিয়ামত আমাদের জন্য উৎসর্গ করেছেন। আপনারা বলেন তো আমাদের উপরে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত কোনটা বলতে পারেন? হ্যাঁ, না, আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পাঠাইছে, এটা হলো আমাদের উপর সবচাইতে বড় নিয়ামত। আমরা যদি আখেরি নবীর উম্মত না হইতে পারতাম আমরা জাহান্নামী হয়ে যেতাম। আগের যুগের উম্মতেরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত বানায় দাও। নবীরা বলেছে আল্লাহর কাছে। সব নবীর মধ্যে আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ঈসা নবী আবারও দুনিয়ায় আসবেন, কিন্তু উম্মতে মুহাম্মদী নয়, তিনি নবী নয়, উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়ায় আসবেন। তাহলে আল্লাহ অনেক বড় অনুগ্রহ করেছেন না আমাদেরকে। এখন সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮, সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮, আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তিতে, অবিরহমাতিহি, তার রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। কি বলছেন আল্লাহ? আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ প্রকাশ করো। যালিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যত অর্থ সম্পদ জমিয়ে রেখেছো তার চাইতে তোমাদের আনন্দ প্রকাশ অতি উত্তম হবে আল্লাহর কাছে। আচ্ছা, এখন বলবেন, দেখেন তাফসীর কারকগণ বলতেছেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন লাকাদ মান্নাল্লাহু ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ মুমিনদের উপর ওই দিন সর্বোত্তম অনুগ্রহ করেছেন যেদিন তাদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। যেদিন রাসূল প্রেরণ করেছেন সেই দিন আল্লাহ মুমিনদের উপর সবচাইতে বড় অনুগ্রহ করেছেন। এখন রাসূলকে কোন দিন প্রেরণ করেছেন? ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল। কি তাহলে এই দিনটা আমাদের জন্য খুশির দিন কিনা, আনন্দের দিন কিনা? তাহলে এই দিনগুলা নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে আমাদের আলোচনা করা উচিত না? উচিত কিনা বলেন? আমাদের অবশ্যই আলোচনা করা উচিত। কিন্তু দেখবেন দুঃখের বিষয়, বর্তমানে ঈদে মিলাদুন নবী আসে যায়, আমাদের মসজিদ গুলাতে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান হয় না, আলোচনা হয় না। বাংলাদেশ মসজিদের শহর, কয়টা মসজিদে এই আলোচনা হয় একটু খেয়াল করে দেখবেন, খবর নিয়ে দেখবেন। ঈদে মিলাদুন নবীর সময় যে জুমার সময় যায় সেই দিন আল্লাহর নবীকে নিয়ে আলোচনা করা হয় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা জানেন পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব আছে, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদের জন্মদিনকে কেন্দ্র করে অথবা তাদের ওফাত দিবসকে কেন্দ্র করে মানুষ আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করে। কিন্তু
আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে মানুষ কোনো আলোচনা অনুষ্ঠান করে না, যেই দায়িত্বটা ছিল আসলে আলেম ওলামাদের উপর। বরং তারা ফতোয়াবাজি করছে, তারা বলছে ঈদে মিলাদুন নবী পালন করা এটা বেদাত, এই দিন আলোচনা করা যাবে না। একটা জিনিস দেখেন, আমাদের কবি নজরুল, তারও জন্মদিবসে তাকে নিয়ে আলোচনা হয়, কি রবীন্দ্রনাথ ঠাকুরকেও নিয়েও আলোচনা হয়, বাংলাদেশের যত বড় বড় ব্যক্তিত্ব আছে সবাইকে নিয়ে আলোচনা হয়। নবীর আলোচনায় বাধা কেন? নবীর আলোচনা করতে গেলে নবীর দিবসে এটা বেদাত হবে কেন? কারা শিখাচ্ছে আমাদেরকে এটা? মনে রাখবেন, এটা হলো ইহুদি খ্রিস্টানদের থিওরি। এখন বলবেন কেন ইহুদি খ্রিস্টানদের কি সমস্যা? সমস্যা ইহুদি খ্রিস্টানদেরই। কারণ পূর্ববর্তী সব নবী, আমাদেরও নবী, ইহুদি খ্রিস্টানদেরও নবী। এটা জানেন কিনা? হযরত আদম আলাইহিস সালাম 3 ধর্মের নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 ধর্মের নবী, নূহ আলাইহিস সালাম 3 ধর্মের নবী। যত নবী আছে আগের কোরআনে যে 25 জন নবীর নাম বর্ণিত হয়েছে, এই 25 জন নবী আমাদেরও নবী, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। তাহলে ইহুদিরা ইহুদি হলো কেন? মুসা আলাইহিস সালামের পরে তারা আর কাউকে নবী মানে নাই, এই জন্য তারা ইহুদি। খ্রিস্টানরা খ্রিস্টান হলো কেন? হযরত ঈসা আলাইহিস সালামের পরে যিনি আসছেন আমাদের নবী, আমাদের নবীকে তারা নবী হিসাবে মেনে নেয় নাই, এই জন্য তারা খ্রিস্টান হয়ে গেছে। নাহলে শেষ নবীকে মেনে নিলে ইহুদিরা ইহুদি থাকতো না, শেষ নবীকে মেনে নিলে খ্রিস্টানরা খ্রিস্টান থাকতো না। এখন আমরা নবীকে নিয়ে আলোচনা করতে গেলে আলোচনায় চলে আসবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আমরা যখন বলবো আমাদের নবী শ্রেষ্ঠ পয়গম্বর, এটা কি ইহুদি খ্রিস্টানদের শুনতে ভালো লাগবে? তাদের এটা শুনতে ভালো লাগে না, পছন্দ করে না তারা। কেন? ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ আমাকে একবার দেখা দিও। রব্বি আরিনি, কোরআনে বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ মাইকটা দেন। ফ্যানগুলো দিয়ে দেন। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে একবার দেখা দেন। আল্লাহ সাফ জানায় দিয়েছেন, লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখতে পাবা না। যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়ে দেখতে পারলেন না, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে দাওয়াত দিয়ে আল্লাহর আরশে নিয়ে গিয়ে তার দেখা দিলেন। বলেন, এই আলোচনা আসলে ইহুদিদের ভালো লাগবে? তারা চায় না এই আলোচনা হোক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কোথায় কথা বলছেন? তুর পাহাড়ে, ওয়াদি মুকাদ্দাসাতে কথা বলছেন। আমার নবী কি আল্লাহর সাথে কথা বলে নাই?
আমার নবী কোথায় কথা বলছে? আল্লাহর আরশে বসে আল্লাহর সাথে কথা বলছে। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমাদের নবীর লাঠিও লাগে নাই, আঙুলের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কার মর্যাদা বেশি? নবীর মর্যাদার সাথে কারো মর্যাদা কি তুলনায় হয় না, কাছেই আসে না। আল্লাহ প্রত্যেক নবীকে একটা অথবা দুইটা মুজিজা দিয়েছেন। মুজিজা হলো নবুয়তের সার্টিফিকেট, এমন আশ্চর্যজনক জিনিস যেটা প্রকাশ পাইলে মানুষ বুঝেন যে না, তিনি নবী ছিলেন, তিনি নবী ছিলেন। আল্লাহ প্রত্যেক নবীকে একটা অথবা দুইটা মুজিজা দিয়েছেন। আমাদের নবীকে তার জীবদ্দশায় আল্লাহ ৩,৫০০ মুজিজা দিয়েছেন আমাদের নবী। আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়াতে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম উত্তম মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে আমাদের নবী যেদিন আসছেন সেই দিন আমাদের খুশি হওয়া কি এটা আমাদের কর্তব্য না? আচ্ছা দেখেন, প্যাঁচটা কোথায় লাগছে? প্যাঁচটা লাগছে কোথায়? এখন একদল আলেম বলতেছে এই দিন তো নবী আসছেন, এই দিন নবী ইন্তেকালও করছেন। তাইলে আমরা কি খুশি হব না আমরা বেজার হব? কি একটা কোশ্চেন আসে না? কিন্তু দেখেন, আমরা গবেষণায় প্রমাণ করেছি নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেন নাই। আল্লাহ নবী ইন্তেকাল করেছিলেন 1লা রবিউল আউয়াল। কেমন? আপনারা জানেন আখেরে চাহার সাম্বা, এই নামটা কেউ শুনছেন? হ্যাঁ, আখেরে চাহার সাম্বা। চাহার সাম্বা শব্দের অর্থ হলো বুধবার। আখের মানে শেষ, শেষ বুধবার, নবীর জীবনের শেষ বুধবার, এটা হলো আখেরে চাহার সাম্বা। এখন এই শেষ বুধবার ছিল সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার ছিল আখেরে চাহার সাম্বা। তো কেন মুসলমানরা এই দিনটা পালন করে? কারণ আল্লাহর নবী অসুস্থ ছিলেন। সফর মাসের শেষ বুধবার দিন আল্লাহর নবী একটু সুস্থ অনুভব করলেন, গোসল করলেন, নতুন কাপড় চোপড় পরে মসজিদে আসলেন। সবাই আল্লাহর নবীকে দেখে মনে করলেন আল্লাহর নবী মনে হয় সুস্থ হয়ে গেছে। সবাই খুব খুশি হলেন ওই দিন। এটা হলো আখেরে চাহার সাম্বা। আচ্ছা, এখন এই বুধবারের পরে আল্লাহর নবীর জীবনে আর বুধবার আসে নাই, আর এটা হলো সফর মাসের শেষ বুধবার। আল্লাহর নবী ইন্তেকাল করছেন কবে? সোমবারে। তাহলে বুধবারের পর কি আসে? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করছেন। কি 5 দিন, মানে 4 দিন পরে 5 দিনের দিন আল্লাহর নবী ইন্তেকাল করছেন। এখন সফর মাসের শেষ বুধবার যদি হয় 30 তারিখ, তাহলে আচ্ছা, মেয়েরা শুনতে পাইল না আর কি। আচ্ছা, গরম থাকলে তাড়াতাড়ি শেষ করে দিব, সমস্যা নাই, আপনারা অস্থির হবেন না। তো দেখেন, খেয়াল করেন, সফর মাসের শেষ বুধবার যদি হয় 30 তারিখ, তাহলে আপনি 5 দিন হিসাব করেন। আল্লাহর নবীর ওফাত দিবস হলো 5ই রবিউল আউয়াল। যদি 30 তারিখ হয়, যদি হয় 29 তারিখ, আল্লাহর নবীর ওফাত দিবস 4 রবিউল আউয়াল। যদি আখেরে চাহার সাম্বা হয় 28 তারিখ, তাহলে আল্লাহর নবীর ওফাত দিবস হবে 3 তারিখ। যদি এটা আখেরে চাহার সাম্বা হয় 27 তারিখ, আল্লাহর নবীর ওফাত দিবস হবে 2 তারিখ। আর যদি আখেরে চাহার সাম্বা হয়
26 তারিখ সফর মাসের, তাহলে আল্লাহ নবীর ওফাত দিবস হলো 1 রবিউল আউয়াল। কোনোভাবেই 12 রবিউল আউয়াল আল্লাহর নবীর ওফাত দিবস হতে পারে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর নবী হায়াতুন নবী কিনা? নিঃসন্দেহে। কি মনে করেন আল্লাহর নবী কি হায়াতুন নবী, না আল্লাহর নবী ইন্তেকালের পর, কবর দেওয়ার পর আল্লাহর নবী মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, শেষ হয় নাই। আচ্ছা দেখেন, কারণ হলো নবীদের মৃত্যু হয় না। কি? নবীদের মৃত্যু হয় না। জমিন নবীদের দেহ খাইতে পারে না। আচ্ছা দেখেন, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে কাদের সাথে দেখা হয়েছিল? কাদের সাথে? সব নবীদের সাথে দেখা হয়েছিল। কি? নবীরা যদি মারাই যাবে, বাইতুল মুকাদ্দাসে কিভাবে এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলো? মেরাজের রাতে। এবং আমাদের বিশ্বাস মেরাজ সশরীরে হয়েছিল আল্লাহ নবীর, আত্মিক ভাবে না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা যদি মৃত্যুর পরেও আসতে পারে, আপনি কিভাবে চিন্তা করেন আমাদের নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। উনি হায়াতুন নবী। কি? নবীর মৃত্যু হয় না। এই জন্য দেখেন, এখানে হজ করছেন কারা কারা? হজ বা উমরা কারা করছেন? আচ্ছা দেখেন, হজ বা উমরায় গিয়ে আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিছেন না? বলছেন না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? এটা নবী শিখাই দিয়ে গেছে। সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তো দেখেন, নবী যদি সালাম শুনতে নাই পাবে, নবী কি তার উম্মতকে শিখাই দিয়ে গেছে যে আমার ইন্তেকালের পর আমার রওজার সামনে দাঁড়ায় আমাকে সালাম দিবা? কি নবী কি সেই সালাম শুনে না? অবশ্যই সালাম শুনে এবং সালামের জবাবও দেয়। আমরা শুনতে পারি না, আমরা শুনতে পারি না। এখন আল্লাহ নবী বলছেন, মান জারানি কবরি কদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে জিয়ারত করলো তার জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবী এটাও বলেছেন, মান জারানি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে দেখা করলো। কি? আপনি তো আকীদায় নবীকে মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। আমাদের বিরাট সমস্যা রয়েছে সবকিছুতে। আমাদের দিন, আমাদের ধর্ম নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। নহলে নবীর ওফাত দিবস বুঝলাম, বা আপনি নবীর আগমন দিবস, শুভ আগমন দিবস, উম্মতে মুহাম্মদী চুপ করে বসে থাকে কেন? কারা এদেরকে বসায় দিল? মসজিদে মসজিদে আলোচনা হয় না কেন আমার নবীকে নিয়ে? কারা নবীর জিকিরকে বন্ধ করে দিল, যেখানে আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। নবী বলেছে। এই জন্য আমরা এবার রাস্তায় নেমে মিছিল করছি নবীর জন্মদিবসে। মানুষের কাছে ভোট চাওয়ার সময় মিছিল করতে পারেন, নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হলে মাঠে নেমে মিছিল করতে পারেন, তখন কোনো ফতোয়া হয় না। ভাইয়ের নামে অমুক ভাই তমুক ভাই তকবীর দিতে পারেন, তখন কোনো মসলা আসে না। নবীর নাম নিয়ে রাস্তায় নামলে বলে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈমান জিন্দা রাখতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো ঠিক রাখতে হবে। কি আজকে এখানে ঈদে মিলাদুন নবীর যে মাহফিলের আয়োজন, এজন্যই করা হয়েছে আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে এ দায়িত্ব যেন আদায় হয়। আচ্ছা, একটা জিনিস, আপনারা যে এই মাহফিলে আজকে উপস্থিত হয়েছেন, এই খবর নবীর কাছে আছে কিনা?
অন্তর থেকে বিশ্বাস করেন? কি আল্লাহ বলতেছেন তার নবীকে, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, এই কতক্ষণ হলো এটা দেখছি, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। কি হিসাবে? সাক্ষ্যদাতা। প্রথম আপনি সাক্ষী দিবেন, সাক্ষ্যদাতা, আপনি সুসংবাদ দেবেন মানুষকে, আমি সেই জন্য পাঠাইছি। আর কি জন্য? ভীতি প্রদর্শন করবেন মানুষকে, আমি সেই জন্য পাঠিয়েছি। নবী সাক্ষী দিবে। কার ব্যাপারে সাক্ষী দিবে? উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। এখন আপনার সম্পর্কে নবী যদি নাই জানেন, সাক্ষী দিবে কেমনে? কি আপনার নাম? আপনার নাম কি? আবুল কালাম। এখন মোহাম্মদ আবুল কালাম, ওনার সম্পর্কে যদি নবী নাই জানে, তাহলে নবী সাক্ষ্য দিবে কেমনে? বলেন কি কি সাক্ষ্য দেওয়া সম্ভব? না দেখলে সম্ভব সাক্ষ্য দেওয়া? আল্লাহর কাছে সাক্ষী দিবে ওনার ব্যাপারে, আপনার ব্যাপারে সাক্ষী দিবে। এখানে যারা আছে যদি উম্মতে মুহাম্মদী হয়ে থাকে, আল্লাহর নবী আমাদের সবার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে না, আমি আমার এই উম্মতের খবর আমি জানি। কি ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থাকতে হবে, এটা আমাদের বিশ্বাস। এটা নিঃসন্দেহে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যেই দিন আমাদের নবী আগমন করেছিলেন এই পৃথিবীতে, দেখেন আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আগমন করেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। কি আসছে? নূর আসছে। নূর, এই আলোচনা করি, আলোচনা শেষ করব। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আচ্ছা, আমাদের সমাজে আরেকটা বিতর্ক আছে, আল্লাহর নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। আচ্ছা দেখেন, এই জায়গায় যারা আছে, এমন কেউ আছে যাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে? কি আছেন? হাত তুলেন। কারে বানাইছে আল্লাহ মাটি দিয়া? একমাত্র পৃথিবীতে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, আর কাউকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। তাহলে কোরআন কি বলতিছে? আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে? কোরআন বলতিছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলতেছেন ফালইয়ানজুরিল ইনসান, মানুষের লক্ষ্য করা উচিত তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে, যা তার পৃষ্ঠদেশ থেকে বের হয়। কি এই কথা কেউ অস্বীকার করতে পারবেন এখানে? কি আবার আল্লাহ সূরা আলাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে রক্ত জমাট থেকে সৃষ্টি করেছেন। কি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আপনাকে তো আল্লাহ মাটি দিয়ে বানাই। পৃথিবীতে তিনজনকে আল্লাহ ব্যতিক্রম ভাবে বানাইছেন। একজন বাবা আদম আলাইহিস সালাম, তাকে মাটি দিয়ে বানাইছে। দ্বিতীয় হযরত ঈসা ইবনে মারিয়াম, কি হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানায় নাই, পানি দিয়েও বানায় নাই। কিভাবে বানাইছে? জিব্রাইলে আমিন এসে
মা মারিয়ামের বুকের মধ্যে ফু দিছে কি, অথবা আরেক রেওয়ায়েতে আসছে ফুলের ঘ্রাণ শুকাইছে, ওর মধ্যে থেকেই হযরত ঈসা আলাইহিস সালাম পেটে চলে আসছে কি। স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের যেমন জন্ম হয় এই রকম জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের হয় নাই। এবং তৃতীয় আরেকটি সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। নূর। আলোচনা শেষের দিকে সূরা আশ-শুরা, আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব, হে নবী আপনি জানেন না কিতাব কি, জানতেন না কিতাব কি। মাল ঈমান, ঈমান কি এটা জানতেন না। আপনি জেনেছেন এইভাবে, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এটাকে একটা নূর বানাই দিছি। কি নবী নূর নিয়ে আসছিলেন, মদিনায় এই নূর জ্বালিয়েছেন, সারা পৃথিবী এই নূর আলোকিত করেছে। এবং মনে রাখবেন, এই নূর আপনার কলবে না যাওয়া পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে পাপ কাজের চিন্তা যায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মিথ্যা বলতেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মানুষের ক্ষতি করার চিন্তা আপনার যায় না, আপনি মানুষের ক্ষতি করেন। কি কেন হচ্ছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সুযোগ পাইলে মানুষের আইল ঠেলেন। কেন? আল্লাহ তো বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহেশা এবং কি খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে দূরে রাখে। কিন্তু আপনি তো খারাপ এবং গর্হিত কাজ থেকে আপনি দূরে সরতে পারতেছেন না। কেন? আপনার নামাজ হচ্ছে না। কেন হয় না? কারণ ওই যে নূরে মুহাম্মদীর কি ঝটা আপনার ভেতরে ঢুকতেছে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের তরিকায় মুহাম্মাদি কি আল্লাহ বলেছেন নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আমি এই নূরের দিকে আমি হেদায়েত দিব। কি যারা এই নূর পায় তারাই হয় পৃথিবীতে ওলি আল্লাহ। কি ওলি আল্লাহ ছাড়া এই নূরের ছটা কেউ পাবে না। কি আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? কি আল্লাহ আয়াতুল কুরসিতে কি বলতেছে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যে মুমিনদের ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান, তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। কি এই আলোওয়ালা লোকদের সোহবতে না গেলে, ওলিয়া উলিয়াদের সোহবতে না গেলে আপনার অন্তর থেকে পাপ চিন্তা যাবে না, খারাপ চিন্তা যাবে না, আপনার অন্তর থেকে জুলুমাত যাবে না। কি এজন্য মনে রাখবেন, ধর্ম যেভাবেই পালন করেন না কেন, ওলি আউলিয়ার সোহবত ছাড়া আপনার মুক্তি মিলবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? যা বলেছি কোরআনের আয়াত থেকে বলেছি আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আপনাদেরকে যে ওজিফাগুলো দিয়েছি, এই ওজিফাগুলো করবেন, ওজিফাগুলো ছাড়বেন না। হয়তো এক সময় নূরে মুহাম্মদীর ঝলক আপনাদের কলবে ঝলকাবে। আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। যেহেতু আজকে গরম, সেই জন্য আর দীর্ঘায়িত করছি না। আজকে দেখেন, আজকের এই মাহফিলের মাধ্যমে আপনারা জীবনে রবিউল আউয়াল মাস আসে যায়, কি একটা শুকরিয়াও আদায় করেন না আল্লাহর কাছে, যে আল্লাহ এই মাসে তোমার নবীরে পাইছিলাম। কি
সামনের বছর থেকে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে এই রবিউল আউয়ালের কি প্রত্যেকের ঘরে ঘরে এটা পালন করবেন আপনারা। পরিবার পরিজনকে নিয়ে পড়েন না দরুদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না? কারণ আল্লাহ এই মাসে এই সময় আপনাদেরকে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে। দেখবেন আপনাদের জীবন আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে মিলাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আমরা পরিসমাপ্তি করব। আছে কানেকশন? وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا ممهد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليه والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني
يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাতে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ তুমি আল্লাহ তরিকায়ে মুহাম্মাদের আলোকে আল্লাহ তুমি পরিপূর্ণতা দান করো তুমি এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এর আলো চতুর্দিকে তুমি বিস্তৃত করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম